আসসালামু আলাইকুম। সাফলা আনিস ব্লগস 0.2 সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে একটা সবজি রেসিপি শেয়ার করব। এতে ডাউল দিয়ে রান্না করব। দেখে প্রথমে মাসকালাইয়ের ডাউলটা আর মুগ ডাউলটা ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে সাথে মুসুর ডাউল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপরে আগের থেকে কেটে ধুয়ে রাখা অনেক রকম সবজি কড়াইয়ে দিয়ে দেব। তারপরে ডাউলটা দিয়ে দেব। দেওয়ার পরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে দেব। তারপরে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। মাঝখানে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে সবজিটা ভালোভাবে মশলাগুলো মিশে যায়। এরকম করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পানি অ্যাড করব। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিতে হবে। ঢেকে দিতে হবে। তারপরে যখন পানিটা বলক চলে আসবে তখন আবার নাড়া দিতে হবে। এই সবজিটা অনেক সুস্বাদু হয় খেতে। সবজিটা দিয়ে আপনারা রুটি অথবা ভাতের সাথে যে কোনোটার সাথেই যায়, খুবই মজা হয়। তারপরে আমি কড়াইয়ে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়ে তারপরে পাঁচফোড়ন আর জিরা দিয়ে ভেজে নেব। তারপরে সবজিটা ফোড়ন দিলেই আমাদের সবজি রান্না কমপ্লিট হয়ে যাবে। তবে এই সবজিটা ভাতের সাথে এবং রুটির সাথে দুইটার সাথেই আপনারা খেতে পারেন। সবজিটা ফোড়ন দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করতে হবে যাতে তেলটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায়, উপরে ভেসে না থাকে। তারপরে একটু জিরার গুঁড়া অ্যাড করে দিতে হবে, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।